खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा कि मोहम्मद से उफ़ातूने तो हम तेरे हैं ए जहान चीज है क्या लोह कलाम तेरे हैं अल्लाहुम्मा सल्ले अला तौहीदी का डंका आलम में बजवा दे कमली वाली तौहीदी का डंका आलम में बजवा दे कमली वाली पी पी के प्याली कौसर के लौटेंगे मसासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दे कमली वाले हक़ ला इलाहा इल्लल्लाह अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद व मिनन नासि मन यक़ूलु आमन्ना बिल्लाहि व बिल यौमिल आखिर व मा हुम बिमुमिनीन अम्मा बाद وقال النبي صلى الله عليه وسلم إذا أُدِئَ الميت في قبره ذا القرآن عند رأسه أما بعد وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम सम्मुखे बसे थाका दीनदार ईमानदार आल्लाह वाला भाई ओ बाबाजीरा ओ स्नेहेर छोट छोट कचि गाछारा पर्दार आड़ाले बसे थाका धार्मिका आबेदा जाहिदा अम्मा जान ओ बुबु जानेरा सकलके अंतरेर अंतरस्थल थेके सालाम ओ मुबारकबाद जानाई अस्सलामु आलाइकुम वा रहमातुल्लाह शुक्रिया आदाय करी से महान मुनीबेर दरबारे जे महान मुनीब आज पूत पवित्र জান্নাতের বাগানে আমাদের সকলকে বসিয়েছেন সেই আল্লাহ পাকের শুকরিয়া জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ জোরে বলুন না আলহামদুলিল্লাহ
তারই পরে বিশ্ব নবীর মাজার মুকদ্দাসে জানায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে ভক্তি সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, কোরআন আল কারীমের ভিতর থেকে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার একটা আয়াতে শরীফা সামনে রেখেছি। নবী পাকের জবানে বর্ণিত ছোট ছোট দুইটি হাদিস পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে গুনাহগার কিছু আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। কোরআন কোনদিন পুরাতন হয়? কোনদিন কোরআন পুরাতন হয়? আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে আমরা সূরাতুল ফাতিহা পড়ে থাকি। আমাদের কি মনে হয় এটা পুরাতন লাগছে? পুরাতন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে এই ইসলাম ধর্ম তিনি প্রচার করতে লাগলেন। নবী পাকের আগে মক্কাতে এবং মদিনাতে যে সমস্ত মানুষগুলো বাস করতেন তাদের ভিতরে ভিন্ন ভিন্ন দল মত পথ ছিল না? আজকে বর্তমান সমাজে আমাদের মধ্যে বিভিন্ন দল মত পথ আছে না? জোরে বলুন না, আছে না? আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ইহুদি নাসারা তাদের ঘরে ঘরে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মটা নবী আমার মক্কা নগরীতে ঘরে ঘরে দাওয়াত দিতে লাগলেন। হে মক্কার মানুষেরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে একাধারে কয়েক মাস ধরে এই কলেমা প্রচার করতে লাগলেন, এই কলেমার দাওয়াত দিতে লাগলেন, মক্কার কিছু কাফের, মক্কার কিছু মুশরিক, কিছু বেদীন, কিছু ইহুদি নবীকে বিভিন্ন রকম ভাবে নবীকে গালমন্দ করতে লাগলেন, নবীকে ভণ্ড বলে আখ্যায়িত করতে লাগলেন। শুধু তাই নয়, নবী ইসলামের দাওয়াত দিতে গেছে, নবী পাকের পবিত্র হাত দুটো দেওয়ালের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তারপরেও আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কলেমা প্রচার বন্ধ করেছিলেন? কিয়ামত পর্যন্ত কি বন্ধ হবে? কখনো। জন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে রাখো বাবা, আমাদের নবী নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কলেমার দাওয়াত দিতে শুরু করলেন। নবী আমার দাওয়াত দিতে দিতে মক্কা কাফেরগুলো, মক্কার বেদীনগুলো আমার নবীকে এমন করে ভণ্ড বলে
আমার নবীকে অত্যাচার করতে লাগলো। নবী আমার এমন করে দিন প্রচার করতে করতে নবী আমার নামাজে দাঁড়িয়েছেন, নবীর নামাজে দাঁড়ানো, নবী আমার নামাজে দাঁড়ানো, নামাজ পড়ছেন। মক্কার কাফেরগুলো, মক্কার বেদিনগুলো তারা এমন করে নবী পাকের নামাজে রত থাকা, নবী আমার সিজদায় এমন করে রুকুর হালাতে আছে, এমন তো অবস্থাতে মক্কার কাফেরগুলো, ইহুদিগুলো তারা নবী পাকের পিঠের উপরে উটের নাড়ি বুড়িগুলো চাপিয়ে দিয়েছে, উটের নাড়ি বুড়িগুলো চাপিয়ে। আমার ভাইরা শুধু তাই নয়, ইসলাম কত কষ্টের ইসলাম, এই ধর্ম কত কষ্টে জয়ী হয়েছে। নবী আমার নামাজের রত, নামাজ পড়ছেন, এমন সময় ইহুদি নাসারাগুলো, বেঈমান বেদিনগুলো আমার নবীকে দূর থেকে দেখতে পেয়ে আমার নবীকে তারা তীর তরোয়ারের আঘাত শুরু করলো, তীর তরোয়ারে আঘাত শুরু। নবী তথাপি ইসলাম ধর্ম কি বন্ধ করেছিলেন? করেন। এই মক্কার মানুষগুলো, মুশরিক বেদিনগুলো, মুনাফিকগুলো, মক্কার বড় বড় গাদ্দারগুলো নবীর উপরে এত পরিমাণে অত্যাচার করেছিল, নবী কিছুদিন মনে মনে ভাবলেন যে মক্কাবাসীরা আমাকে অনেক অত্যাচার করছে, এই মনে ব্যথা নিয়ে, মনে বেদনা নিয়ে নবী আমার মক্কা ছেড়ে 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নবী আমার মদিনাতে হিজরত করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য? না, মক্কার কিছু কাফের আমার নবীর উপরে অত্যাচার করছে। নবী ভাবছেন যে আমার আত্মায়, আমার দিলে, আমার কলবে, আমার হৃদয়ে একটু শান্তি লাভ করার জন্য, প্রশান্তি আনার জন্য নবী আমার মক্কা নগরী ছেড়ে দিয়ে, জন্মস্থান ছেড়ে দিয়ে নবী আমার মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। আচ্ছা, নবী আমার এই মদিনাতে যাওয়ার পরে নবী কি ওখানে যেও কি শান্তি পেয়েছিলেন? পান। জি হ্যাঁ মুসলমানেরা, শুনে রেখে দিন, নবী আমার যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, ওই সময় মক্কার কাফেরগুলো, মক্কার বেদিনগুলো তারা সংবাদ পাওয়ার পর তারা কি করলেন? মক্কার কাফেরগুলো তারা দলবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে তারা মক্কা থেকে মদিনাতে যাওয়া শুরু করলেন। মক্কা থেকে মদিনাতে হিজরত করা শুরু করলেন। ওই সময় নবী পাকের কাছে সংবাদ এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের মদিনার কিছু সাহাবীরা আমার নবীকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মক্কা থেকে মদিনাতে এসেছেন, মদিনার কাফেরগুলো তারা দলবদ্ধভাবে মক্কা থেকে মদিনাতে আসছে, আপনার উপরে তারা অত্যাচার করবে, আপনার উপরে তারা এমন করে কি করবে? কষ্ট দায়ের করবে, তাই তারা মক্কা থেকে মদিনাতে আসছে। জি হ্যাঁ মুসলমানেরা, শুনে রেখে দিন, ওই সময় ওই পিরিয়ডে নবী আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, না না না, তোমরা ভুলে যেও না, এই ইসলাম বড় কষ্টের ইসলাম। এই ইসলামের দাওয়াত দিতে যে আমি রাসূলুল্লাহ আমার কোন তীরের আঘাত সহ্য করতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে। হে মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, আমি তোমাদেরকে আদেশ করলাম, হে মদিনার সাহাবীরা, না না, তোমরা চলে যাও, চলে যাও, মক্কার কাফেরগুলোকে তোমরা পথ অবরোধ করো, মক্কার পথ অবরোধ করো। ওই সময় সাহাবারা দলবদ্ধ হয়ে ওই কাফেরদেরকে কি করলেন? ওই কাফেরগুলো এসে একটা জায়গায় তারা আশ্রয় নিলেন। প্রতিমধ্যে মদিনার সাহাবীরা ওই মক্কার কাফেরগুলোকে তারা একেবারে কি করলেন? ঘেরাও করে তাদের পথ অবরোধ করলেন।
যখন এই পথ অবরোধ করেছে তখন ওই কাফেরদের ভিতর থেকে একে অপরে বলাবলি করছে মুহাম্মদ যদি আমাদের মারবে তো পথ অবরোধ করবে, সরাসরি ডাইরেক্টলি এসে আমাদের অত্যাচার করবে, আমাদের মারবে, আমাদের কতল করে দেবে। কিন্তু পথ অবরোধ করলেন কেন? একে অপরে বলাবলি করছে। আর দুর্গের ভিতরে আছে, এই দুর্গের বাইরেও আসতে পারছে না, ভিতরেও ঢুকতে পারছে না, ওই বাউন্ডারি ভিতরে আছে। জি হ্যাঁ মুসলমানেরা শুনে রেখে দিন, ওই সময় দেখতে পাওয়া গেল, কি দেখতে পাওয়া গেল, ওই সময় কাফের বেঈমানদের ভিতর থেকে, মুশরিক বেঈমানদের ভিতর থেকে একজনা ইহুদি, একজনা রাখাল, ইহুদি রাখাল, তিনি কি করলেন, দুর্গের ভিতর থেকে সাহস নিয়ে তিনি পার হলেন। পার হয়ে এমন করে মদিনা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনা সাহাবারা, তোমরা বলো আমাদের কেন পথ অবরোধ করা হলো? কেন পথ অবরোধ করা হলো? তো সাহাবারা বললেন, আমরা বলতে পারবো না, আমাদের যিনি নবী, আমাদের যিনি রাহবার, আমাদের যিনি সেরেতাজ, আমাদের যিনি লিডার, আমাদের সরদার, আমাদের নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছে, তাই আমরা পথ অবরোধ করেছি। যদি তোমার এতই জানবার প্রয়োজন থাকে, যাও সোজা মুহাম্মাদের কাছে যাও। এই থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে সাহাবারা ওই দিন মনে করলে, সাহাবীরা ওই দিন মনে করলে নিজেদের জ্ঞানী ফলানোর জন্য, নিজেদেরকে বড়াইত্ব হাসিল করার জন্য, সেদিনে তারা জানতেন না যে কেন পথ অবরোধ করা হয়েছে, জানতো। তারপরেও তারা বললেন না এই জন্য যে আমার নবীর কাছে যাক, আমাদের তিনি কি প্রধান, আমাদের নেতা, আমাদের রাষ্ট্রনায়ক, তো তিনি আমাদের বাদশা, তিনি আমাদের নবী, তার কাছে যাও, তিনি কেন করেছে তিনি ভালোভাবে বলে দিতে পারেন। তো এই থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আজকে দুনিয়াতে বর্তমান সমাজের প্রেক্ষাপটে দেখতে পাওয়া যাচ্ছে যে এই নেতাগিরি আর বুজুর্গিরি দেখানোর জন্য আজকে সমাজে মারপিট হচ্ছে না, বিশাল আকারে। যদি হুজুর না থাকে, হুজুরের জায়গায় যে মাতব্বারি গাদ্দারি একটু প্রয়োজন আছে। কিন্তু সেই দিনে নবীর সাহাবীরা যদি মনে করতেন যে আমরা তো জানি, আমরাই বলি, এটা তারা মনে করতেন না, করতেন। কিন্তু নবীর মহব্বতে, নবীর সম্মানের খাতিরে তারা নবী পাকের কাছে পাঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ মুসলমানেরা শুনে রেখে দিন, আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আলোচনা, গভীর আলোচনা ঠান্ডা মাথায় শুনতে হবে। এমন করে কি দেখতে পাওয়া গেল, ওই ইহুদি রাখাল এমন করে কি করলেন, দুর্গের ভিতর থেকে, ওই দুর্গের ভিতর থেকে পার হয়ে নবী পাকের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, ও শাফিআল মুজনাবিন, না না না, আপনি কেন আমাদেরকে পথ অবরোধ করেছেন, একটু বলবেন নাকি? একটু বলবেন? নবী পাকের কাছে যখন ওই ইহুদি রাখাল গিয়েছে, জীর্ণ শীর্ণ কুৎসিত কদাকার মানুষ, যে মানুষটা কারোর কাছে সম্মানের পাত্র নয়, ওই রকম এক ব্যক্তি গিয়েছে নবী পাকের কাছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কেন পথ অবরোধ করলেন, একটু বলবেন? ওই সময় নবী আমার বলেছিলেন, ও ইহুদি রাখাল, তুমি জানো না আমি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, শাফিআল মুজনাবিন, শুধু আজ নয়, আল্লাহ পাক আমাকে এই কলেমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম করেছে। আল্লাহ পাকের হুকুমের তাবেদারিতে, আল্লাহ পাকের আদেশে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের ঘরে ঘরে এই কলেমার দাওয়াত দিয়েছি। এই মক্কার মুশরিকরা, এই বেঈমান বেদিনেরা, না না না, তোমরা পড়ে
রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নাও আমি তোমাদের কাছে অনেক নরম ভাবে এই কলেমার দাওয়াত আমি তোমাদের দিয়েছি কিন্তু না না তোমরা নরম ভাবে আমার দাওয়াত কবুল করো না আমি এই জন্য তোমাদের উপরে একটু চড়াও হয়ে আমি সিদ্ধান্ত নিলাম তোমাদেরকে অবরোধ করে এই কলেমার দাওয়াতটা দেব জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো আজকে এই ইসলামটাকে জানানোর জন্য ইসলামটাকে বোঝানোর জন্য আজকে এই নবিয়ানা মাহফিল ঠিক কি ঠিক তো নাকি তো যখনই নবী আমার এই কথা শোনালেন ইহুদি রাখাল বলছে যে এই কলেমার দাওয়াত যে কলেমার দাওয়াত আপনি দিচ্ছেন এই কলেমার দাওয়াত কি আপনার আগে কি ছিল এই কলেমার দাওয়াত কি আপনার আগে ছিল ও আমার সোনামণিকেরা জওয়ান যুবকেরা নবী আমার বললেন ও ইহুদিরা শুধু আমি নয় আমাদের নবী আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন আদম নবী কলেমার দাওয়াত দিয়েছিলেন না জানেননি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিয়েছিলেন এমন করে কলেমার দাওয়াত দিয়েছিলেন এ আমার কওমের মানুষেরা এ আমার উম্মতিরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের মানুষদের কাছে এই কলেমার প্রচার দিয়েছিলেন এ আমার কওমের মানুষেরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ এই দাওয়াত দিয়েছিলেন শুধু তাই নয় মুসা আলাইহিস সালাম এমন করে তার কওমের মানুষদেরকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই দাওয়াত দিয়েছিলেন শুধু তাই নয় এমন করে ঈসা আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এমন করে শেষ বেলায় আমাদের নবী বললেন ও ইহুদিরা তুমি শুনে রেখে দাও আর আমি বললাম আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের শেষ দাওয়াত দিয়ে গেলাম তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এইভাবে নবী আমার কলেমার প্রচার শুরু করলেন তো ইহুদিকে নবী আমার কলেমা পড়াতে লাগলেন আচ্ছা ইহুদিকে যদি কলেমা পড়ানো হয় ইহুদি জানতে চাইলে ইয়া রাসূলুল্লাহ এই কলেমা পড়লে কি হবে কলেমা পড়লে কি কোনো উপকার আছে আচ্ছা কোন মানুষকে আমরা দুনিয়াতে যে কাজ কারবার করি ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা যদি আমাদের লাভ না থাকে আমরা কি সেই কাজ করব না তো ইহুদি রাখাল জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এই কলেমা পড়লে কি আমাদের কোনো লাভ আছে তো নবী আমার সেই সময় যদি ওই ইহুদিকে বলে এই কলেমা পড়লে তুমি জান্নাতে যাবে কলেমা পড়লে তোমার এই করা হবে ওই করা হবে জান্নাতের রাজ নিয়ামত দেখানো হবে ফল ভোগ করানো হবে মাছের কলিজা ভাজা খাওয়ানো হবে এমন ভাবে যদি নবী আমার এই কলেমা পড়ানো দাওয়াত দিয়ে থাকে ওই ইহুদিকে কলেমা পড়বে বলে মনে হয় পড়বে তাহলে তার বাস্তবে কিছু তাকে দেখাতে হবে না হবে নবী আমার বললেন ও ইহুদিরা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যদি তুমি পড়ে নাও তাহলে এই কলেমার বদৌলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে দিনে আমাদের ভাই বানিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যদি এই কলেমা পড়ো
তাহলে আমাদের ভাই হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবী আরো বলতে লেগেছে, আমাদের নবী বলতে লাগলেন, ও ইহুদিরা তুমি শুনে রাখো, তুমি যদি এই কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যদি তুমি পড়ে নাও, এই কলেমার বদৌলতে, এই কলেমার তাজিমে, এই কলেমার সম্মানার্থে তুমি এমন করে, তুমি যদি গরিব হও, ধনী ব্যক্তিরা তোমাদেরকে ওই ধনীদের ভিতর থেকে 25% তোমাদেরকে সহযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবে কিছু তাকে দেখানো হচ্ছে যে কলেমা পড়লে তুমি এই ফ্যাসিলিটি গুলো পাবে। বুঝতে পারছো? পরকালে যদি ফ্যাসিলিটি দেখানো হয়, তাহলে ও বলবে তোমার কলেমা তুমি রাখো। হট করে এই কথা বলতে পারে না? ইহুদি বলতে পারে। তাই নবী আমার দুনিয়ার কিছু লাভ, দুনিয়ার কিছু লোকসান তাকে দেখানো হচ্ছে। ইহুদিকে বললেন, ও ইহুদিরা গাল, আমি রাসূলুল্লাহ বলছি, এই কলেমা যদি তুমি পড়ে নাও, তুমি যদি এই কলেমা একবার পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলছি, এই কলেমা খাতিরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির কি কোনো সম্মান ছিল? কুৎসিত কথাকার, হ্যাঁ, মানে জীর্ণ শীর্ণ একজন ইহুদি, রাখালগিরি করে, রৌদ্রে কাজ করে। এই ইহুদিকে যখন এই 3টি পয়েন্ট আমাদের নবী শোনালেন, ইহুদির বাচ্চা তখন সঙ্গে সঙ্গে কলেমা পড়া শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই কলেমা আমাদের ঘর থেকে উঠে যাচ্ছে না? কলেমা। তাহলে যে কলেমাটা এত সম্মান, আমাদের শরীয়তের ভিতকাটা 5 কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার ভিতরে ধনীদের 5টাই মানা লাগবে, আর এই 5টার ভিতরে গরিবদের 3টে আদায় করে হয়ে যাবে, কলেমা, নামাজ আর রোজা। তাহলে এই কলেমা হলো ইসলামের ভিত, ইসলামের খুঁটি। আর এই কলেমা যদি আমরা না পড়ি, তাহলে আমাদের এই যে কলেমার নূর, কলেমার যে ব্যাটারি, এই ব্যাটারিতে চার্জ হবে ভাই, চার্জ। তাহলে কলেমা ফোনে যেমন ডাটা কেবল লাগিয়ে বোর্ডে গুজে, যেমন কারেন্টে গুজে যেমন ফোনটাকে চার্জ দেওয়া হয়, ঠিক আমাদের হৃদয়ে, আমাদের কলবে এই যে একটা ব্যাটারি আছে, একটা কল্প আছে, এই কল্পটাকে জ্বালাতে গেলে, এই আমাদের এই কলবের ঘরটাকে পরিষ্কার করতে গেলে এই কলেমার দরকার আছে না? আছে না? জোরে বলুন না, আছে না? আছে। কিন্তু সেই কলেমা থেকে আমরা অনেক আমরা দুনিয়াতে শুধু মনে করি, দুনিয়াতে এটাই মনে করি যে আমাদের এই দুনিয়াতে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া এটাই আল্লাহর ইবাদত, অনেকে মনে করে থাকে। কিন্তু না, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের মানুষ আমরা কি করেছি? আমাদের কওল হলো, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের এই দাবিদার হলো এটাই যে আমরা যদি আমাদের শরীরটাকে পাক পবিত্র হালতে যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরেও যদি আমরা কাজ কারবার করি, আল্লাহর তাসবিহ দিয়ে যদি কাজ কারবার করি, কলেমার মাধ্যম দিয়ে, সেই কাজগুলো হবে আমাদের ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় ফ্যাসিলিটি দেখেন। নামাজ পড়া যেমন ইবাদত, ঠিক কাজের ভিতরেও আল্লাহর তাসবিহ পড়া ইবাদত। কিরকম ইবাদত? এ মুসলমান হয়ে ছেলেরা, কান খুলে শুনে রাখো বাবা, এই কলেমা কেমন ইবাদত, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কেমন ইবাদত। এমন করে আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন করে
তারিখে সফরে বার হয়েছে, সফরে যাচ্ছেন, যেতে যেতে লাগেজ পত্র সঙ্গে করে নিয়ে তিনি এমন করে সফরে যাচ্ছেন, রাত গভীর হয়েছে, মাগরিবের নামাজ আদা করলেন, এশার নামাজ আদা করলেন, একটা মসজিদ হয়েছে, মসজিদে এশার নামাজ পড়বার পরে তিনি সিদ্ধান্ত নিলেন এই মসজিদের ভিতরে আমার রাতটাকে আমি ইবাদতের ভিতর দিয়ে পার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তিনি এমন করে মসজিদের ভিতরে গাটলি গুটলি নিয়ে মসজিদের কোণে তিনি লাগেজ পত্রগুলো রেখে তিনি ওখানে আল্লাহর ধারে ইবাদত শুরু করলেন, তাসবিহ তাহলিল পড়া শুরু করলেন। মসজিদের মুয়াজ্জিন এমন করে সবাই নামাজ পড়ে চলে যায় না যায় না, সবাই নামাজ পড়ে এশার নামাজ পড়ে যে যার বাড়িতে চলে যায়, সবাই বাড়ি চলে যায়। কিন্তু চার ইমামের এক ইমাম ইমামে আযম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তিনি চলে গেলেন না, মসজিদের কোণে বসে বসে আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। মুয়াজ্জিন সাহেব ওই সময়ে এমন করে গেটে মসজিদের গেটে তালা দেবে, এমন সময় ওই বুড়োকে বলতে লাগলেন, ইমাম আহমদ বিন হাম্বলকে বলতে লাগলেন, এই বুড়ো বুড়ো তুই কেন এখানে লাগেজ পত্র রেখে ঘুমাচ্ছিস? না না না, তুই এক্ষুনি মসজিদ থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। এ কথাটা বলবার পরে ইমাম আহমদ বিন হাম্বল নিজেকে একটু গুটিয়ে নিয়ে নিজেকে একটু গুটিয়ে নিয়ে ভাবছেন যে আমি তো আল্লাহর ঘরে সারা রাত তৃপ্তি পাওয়ার জন্য থাকি না, আমি আল্লাহর ঘরে ইবাদতের ভিতর দিয়ে আমার রাতটা আমি অতিবাহিত করতে চাই। বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন সাহেব আবার একবার বেশ গম্ভীর আওয়াজে বললেন, এই বুড়ো তুমি এখনো যাওনি? তোমার না বলেছি চলে যেতে। যেই দ্বিতীয়বার এই চড়া ভাষায় বললেন, ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি করলেন, লাগেজ পত্র সব মসজিদ থেকে বার করে রাস্তায় বেরিয়ে গেলেন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চার ইমামের এক ইমাম ইমামে আযম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তায় বার হয়ে গেলেন। পথ চলতে চলতে কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পাওয়া গেল রাস্তার ধারে এমন করে একজন রুটিওয়ালা তিনি তন্দুরি তৈরি করছেন। ওখানে যে ওই ব্যক্তিকে বললেন, এ রুটিওয়ালা, এ তন্দুরিওয়ালা, তুমি কি আমাকে তোমার ওই চুলোর পাশে আমাকে কি একটু থাকার জায়গা করে দেবে? একটু কি থাকার জায়গা করে দেবে? তন্দুরিওয়ালা বললেন, যে আপনি থাকেন, আমি তো একাই আছি। সারা রাত ধরে ওই তন্দুরিওয়ালা ওখানে কি করছেন, রুটি বেলছেন, রুটি তন্দুরির ভিতরে দিচ্ছেন, আবার রুটি ওই তন্দুরি ওই চুলার ভিতর থেকে তন্দুরি রুটি বার করছেন। এই কাজের ভিতর দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল একটা জিনিস অনুভব করলেন যে ওই তন্দুরিওয়ালা যখন রুটি বেলছেন তখন বলছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলুন না সুবহানাল্লাহ। আবার রুটি বেলা হয়ে গেল, রুটিটা নিয়ে তন্দুরি চুলোর ভিতরে এরকম ভাবে কি করলেন, মারলেন, তখনও বললেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার ওই তন্দুরি চুলার ভিতর থেকে যখন রুটিটা বার করছেন তখনও বলছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা তিনি বারবার বলছেন। জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন সময় দেখতে পাওয়া গেল চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর বিলম্ব করলেন না। তিনি এটা দেখার পরে এমন করে তিনি জিজ্ঞাসা করতে লেগেছে, এ তন্দুরিওয়ালা, তুমি কেন এইরকম ভাবে ওই এমন করে আস্তাগফিরুল্লাহ পড়ছো? তুমি রুটি বেলছো, আস্তাগফিরুল্লাহ, রুটিটা মারছো, আস্তাগফিরুল্লাহ, রুটিটা বার করছো, আস্তাগফিরুল্লাহ। এ তন্দুরিওয়ালা, তুমি আমাকে কি একটু বলবে, তুমি কেন এটা পড়ছো? এর ভিতরে কি মজা আছে আমাকে একটু শোনাও, আমাকে একটু শোনাবে? তো তন্দুরিওয়ালা বললেন,
যে আমি এই আস্তাগফিরুল্লাহ আল্লাহর তাসবিহ এই ইস্তিগফার পাঠ করতে করতে আমি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? মানে আল্লাহর কাছে হাত তুললেই আল্লাহ সে দোয়া ফেরান না, আল্লাহ কবুল করে থাকেন। এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলুন না সুবহানাল্লাহ। ওই সময় তন্দুরিওয়ালা বলতে লাগলেন, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছে। আমি যখনই আল্লাহর কাছে দুখানা হাত তুলে মোনাজাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মোনাজাতকে ফিরান না, আমার আল্লাহ আমার মোনাজাতকে কবুল করে থাকে। আমি জীবনে যত দোয়া চেয়েছি আমার আল্লাহ আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছে। কিন্তু না, আমি অনেক দিন ধরে একটা দোয়া চাইছি। এই জামানায় নাকি শ্রেষ্ঠ একজন ইমাম আছে, ইমাম আহমদ বিন হাম্বল। আমার মনে ইচ্ছা হয়েছে, আমি যদি আমার মনে সাথ জেগেছে আমি ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করব। তাই এই আশাটা এখন আমার পূরণ হয় নাই, তবে আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে ওই বুড়ো মানুষ বলতে লাগলেন, ইমাম আহমদ বিন হাম্বল বললেন, হে তন্দুরিওয়ালা, তোমার সেই আশাটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আমি হলাম সেই ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আজকের ওয়াজে হাজারো কথার ভিতর থেকে একটা আপনি গ্রহণ করেন, একটা আপনাদেরকে শিখিয়ে যায়। আপনি সর্ব অবস্থাতে এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটা জবানের লাগাম বানিয়ে জবানে জড়িয়ে রাখে। আপনি শোবেন, আপনি ঘুম থেকে উঠবেন, যখনই যা করবেন সর্বক্ষণ এই আস্তাগফিরুল্লাহ এটা জবানের লাগাম একেবারে বানিয়ে রেখে। তো তাই নয়, শুধু তাই নয়, এই আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তাসবিহ যদি আমরা বেশি পরিমাণে করতে পারি, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের তাসবিহ বেশি পরিমাণে করলে আমাদের কতটা উপকার আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্যারা মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন। তিনি একজন নবী ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি খুশি করেছিলেন। কেমন রাজি খুশি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুটো নয় কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক 42 বার আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় 42 বার পরীক্ষা নিয়েছেন। কতবার? 42 বার পরীক্ষা নিয়েছেন। আমরা তো একটা দুটো পরীক্ষা ফেল মারি, একটু জ্বর হয়েছে, কি দেখা যাচ্ছে বড় ধরনের রোগ হয়েছে, আমরা চট করে বলে ফেলি আল্লাহ ওই ধনী ব্যক্তি দেখতে পেল না, আমি গরিব মানুষ, আমার এইটা দিলে নাউজুবিল্লাহ। এমন কথা বললে আপনার ঈমান চলে যাবে। এমন কথা বলা যাবে না। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বিবাস বাদাল মাউত। যা কিছু করতে হবে, যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে হবে, এবং যা কিছু আপনার জীবনে ঘটবে সব এগুলো মনে করতে হবে আপনার জীবনে একটা পরীক্ষা। ঠিক কি না? এগুলো আপনার জীবনে একটা পরীক্ষা মনে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক 42 বার পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক এক সময় এমন করে আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, হে আমার ফেরেশতা মালায়েকা ফেরেশতা জিবরাইল, হে আমার জিবরাইল ফেরেশতা, আমার বন্ধু ইব্রাহিম আমাকে কতটা খুশি করেছে, আমাকে কতটা তাজিম করেছে, তুমি কি একটু দেখবে নাকি? এমন করে জিবরাইলকে দেখাতে লাগলেন। আল্লাহ পাক
বললেন, হে জিবরাইল, তুমি রাখাল সেজে এমন করে তুমি দুনিয়াতে চলে যাও, এমন করে দুনিয়াতে চলে যাও। আমি আমার বন্ধু ইব্রাহিমকে পরীক্ষা নেব, কেমন তিনি আমার বন্ধু তুমি দেখো। এমন করে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া শুরু করলেন, জিবরাইলকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের সম্পদ ছিলেন ছাগল। সম্পদ কি ছিলেন? ছাগল। তো তিনি এক পাল এক পাল ছাগল নিয়ে তিনি মরুভূমির ময়দানে ছাগল চরাতে বার হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিলেন ইব্রাহিমের পরীক্ষাটা কেমন ভাবে আল্লাহ নেয় সেটাকে দেখানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওই একপাল ছাগল নিয়ে এমন করে মরুভূমির ময়দানে, ওই মরুভূমির প্রান্তরে এমন করে তিনি কি করলেন, ছাগলগুলো চড়াতে শুরু করে দিয়েছে। ছাগল চড়াতে চড়াতে প্রখর রৌদ্রের তাপে তানার কানে যেন একটা আওয়াজ ভেসে আছে। ওই আওয়াজটা হলো দুনিয়ার কোনো আওয়াজ না, ওই আওয়াজটা হলো কোনো ডাক্তার মাস্টারের আওয়াজ না, ওই আওয়াজটা হলো কোনো মৌলবী মাওলানার আওয়াজ না, আওয়াজটা হলো আল্লাহ পাকের প্রশংসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছেন, ছাগল চড়াতে চড়াতে এমন করে আল্লাহ পাকের একটা তাসবিহর আওয়াজ, প্রশংসার আওয়াজ তিনি শুনতে পেয়েছেন, যেটা আমরা তারাবি নামাজের পরে দু রাকাত চার রাকাতের পরে মুনাজাতের আগে আমরা পড়ে কি পড়ি মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এমন করে আল্লাহ পাকের এই প্রশংসা করছে। এই প্রশংসার আওয়াজ আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াতে চড়াতে এই আল্লাহর প্রশংসার আওয়াজ শুনতে পেয়ে ইব্রাহিমের হৃদয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের কলবে, অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মা একটা প্রশান্তি, একটা তৃপ্তি, একটা মজা তিনি লাভ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়ানো বন্ধ করে তিনি কি করলেন, চতুর্দিকে তাকাতে লাগলেন। তাকিয়ে তিনি দেখতে লাগলেন যে কোথা থেকে আওয়াজটা ভেসে আসে। দেখতে পাওয়া গেল একজন এমন করে মরুভূমির ময়দানে অনেকটা দূরে একজন রাখাল, তিনি ওখানে বসে বসে আল্লাহর তাসবিহ করছেন। এমন করে পড়তে লেগেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই প্রশংসা করতে লেগেছে। ইব্রাহিম দেখতে পেলেন দূর থেকে একজন আল্লাহওয়ালা তিনি এই তাসবিহ পাঠ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম টুক 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 করে ওই ব্যক্তির কাছে গেলেন, ভাই তুমি যদি আর একবার এই তাসবিহ পাঠ করো তাহলে আমার আত্মায় আরো শান্তি পাবে, আমি আরো খুশি হব। তুমি আর একটা বার এই তাসবিহ পাঠ করো না। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এমন করে এই তাসবিহটা আরেকবার পাঠ করো। এই কথা কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। ওই সময় ওই ব্যক্তি বললেন, হে ইব্রাহিম, আমি শুধু তেলাওয়াত করব না, আমি যদি এই তাসবিহ পাঠ করি এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? কি দেবে আমাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাকের বান্দা, তুমি শুনে রাখো, আমার কাছে কিছু নাই। আমার সম্পদ হলো টাকা পয়সা না, আমার সম্পদ হলো আমার এই কতিফুকনাম একপাল ছাগল হলো আমার সম্পদ। আমি এই সম্পদের, এই ছাগলের একপাল ছাগলের ভিতর থেকে আমি আল্লাহ পাকের এই তাসবিহ শুনে আমি খুশিতে বাগে বাগ হয়ে যে, এই তাসবিহ করার কারণে আমি খুশি হয়ে যে, এই তাসবিহর
কারণে এই ছাগলের ভিতর থেকে হাফ আমি তোমাকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দান এমন করে আল্লাহর বান্দা ওই সময় কি করলেন, সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিলেন এমন করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মায় যে প্রশান্তি পেয়ে গেল, আত্মায় যে তৃপ্তি এসে গেল, এই আত্মায় তৃপ্তিটা তিনি ধারণ করবার পরে এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ছাগলের ওই পাল থেকে হাফ তিনি আল্লাহর রাহে ওই বান্দাকে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফ তিনি দান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লেগেছে, হে আল্লাহর বান্দা, তুমি যদি আর একটা বার এই তাসবিহ শোনাও তাহলে আমার আত্মায় প্রশান্তি হবে, আমি তৃপ্তি পাবো, আমি তৃপ্তি পাবো। এমন করে আবদার করছে। আবার লোকটা বলতে লেগেছে, হে ইব্রাহিম, আমি যদি এই আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল মুলকি ওয়াল মালাকুতু সুবহানাল ইজ্জতি এই প্রশংসা যদি করি, এর বিনিময়ে তুমি আমাকে আর কি দেবে বলে, আর কি দেবে বলে, আর কি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার এই অর্ধেকটা ছাগলের পাল এটাও আমি তোমার রাহে দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ধেকটাও দান করে দিচ্ছি। ওই লোকটা ওই সময় এমন করে কি করলেন, আল্লাহর তাসবিহ শুরু করে দিলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি। এমন করে তাসবিহ শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমন করে আত্মায় কি শান্তি পেলেন, আত্মায় কি প্রশান্তি দেখতে পাওয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে যায় ওই অর্ধেকটা ছাগল তিনি আল্লাহর রাহে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাহে দান করে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লেগেছে, হে আল্লাহর বান্দা, তুমি আরেকটা বার আবার আমার শোনাও, আরেকটা বার আমাকে একটু শোনাও, ওই তাসবিহ, ওই মধুমাখা, ওই আল্লাহ পাকের প্রশংসা আরেকবার শোনাও। আল্লাহর বান্দা আবার বলতে লেগেছে, হে ইব্রাহিম, আমি যদি তোমাকে এই আল্লাহ পাকের তাসবিহ শোনাই, তুমি আমাকে আর কি কিছু দেবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, হে আল্লাহ পাকের বান্দা, না না না, আমার কাছে তো আর কিছুই নাই, আমার কাছে আর কিছুই নাই। আমি আজ থেকে ওই ছাগলগুলোর রাখালির দায়িত্ব নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দেখেন কেমন নবী ছিলেন, কিভাবে আল্লাহ সন্তুষ্ট করেছে। আমার ভাইরা, জন যুবকেরা, জিগা ভালো করে মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, মানুষটি বললেন, না না না, আমি গোলাম আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, চারজন ফেরেশতা ভিতর থেকে আমি গোলাম ইব্রাহিম। আল্লাহ পাক আমাকে তোমাকে কেমন বন্ধু, তুমি আল্লাহর কেমন বন্ধু হয়েছো, এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাকে দেখানোর জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। হে ইব্রাহিম, না না না, তোমাকে রাখালি করতে হবে না, তুমি আল্লাহ পাকের পরীক্ষায় পাস করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরীক্ষায় পাস তিনি পরিচয় দিলেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের চারজন মালায়েকা ফেরেশতা, একজন ফেরেশতা জিবরিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ আছে না লস আছে? আমার নবী ভুলে গেলে চলবে না। আমি কিন্তু ওয়াজ করছিলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এই কলেমার দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় ওই ইহুদি রাখাল আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কলেমা যদি পড়ি আমার কি কোনো লাভ আছে নাকি? আল্লাহ নবী লাভগুলো শোনালেন, যেটা আমি আপনাদের পূর্বে শুনিয়েছি। শুধু তাই নয়, আমার নবী বললেন, ও ইহুদি রাখাল, তুমি যদি শেষবারের মতো তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যদি তুমি পড়ে নাও তাহলে আল্লাহ পাক তোমাকে মরণের পরে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কলেমার বিরাট ফজিলত রয়েছে, এই কলেমার অনেক সম্মান রয়েছে, এই কলেমার অনেক ইজ্জত রয়েছে, এই কলেমার অনেক তাজিম রয়েছে। কিরকম আমার ভাইরা, কোন মুনাফিক যদি, কোন বেঈমান বেদিন যদি, কোন ইহুদি নাসারা যদি, কোন বেধর্মের মানুষ যদি, কোন হিন্দু ধর্মের মানুষ যদি এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যদি কেউ না পড়ে তার ঈমান থাকবে নাকি? ঈমান কি? ঈমানের সবচেয়ে বড় শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কলেমা যদি একজন বেঈমান বেদিন যদি না পড়ে সে কি ঈমানের নূর পাবে? ঈমানের নূর পাবে? ঈমানের আলো পাবে কি? পাবে না। আমার তাই আমার জওয়ান যুবকেরা ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই ইহুদি রাখালকে শোনাতে লেগেছে, ও ইহুদি রাখাল, তুমি যদি এই কলেমা পড়ে নাও তাহলে এই কলেমার বিনিময়ে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে কঠিন বিচারান্তে কিয়ামতের দিনে এমন করে লক্ষ লক্ষ কোটি কোটি লাখ কোটি কোটি মানুষের ভিতর থেকে এমন করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাকবেন। কোটি কোটি বান্দা বান্দীদের ভিতর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গর্জন দিয়ে একটা আওয়াজ, গম্ভীর আওয়াজ দিয়ে ডাকে। কাকে ডাকে জানে? আমার ভাইরা, জওয়ান যুবকেরা ভালো করে খেয়াল করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা এমন করে ডাকবেন যে ব্যক্তিটার 99টা দপ্তর থাকবে, 99টা তার আমলনামায় নেকি থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, না না না, তুমি দুনিয়াতে কি করেছিলে বলো? ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমি তো কিছু করতে পারি না, আল্লাহ তোমার দয়া যদি না হয়, তোমার মায়া যদি না হয়, আমি আল্লাহ জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের ভয়ে আল্লাহ যখন ডাক দিবে, তাকে সাড়া দিয়ে বান্দা তখন চলে আসবে। চলে আসার পরে দেখতে পাওয়া যাবে ওই বান্দাটাকে আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোর উপরে খুশি হয়ে, রাজি হয়ে, আমি আল্লাহ পাক তোর জন্য একটা আইডি কার্ড বানিয়ে রেখেছি। আইডি কার্ড বানিয়েছি। আইডি কার্ডটা কি জানেন? আইডি কার্ডটা হলো দুনিয়ার জমিনে ওই বান্দা কোন এক সময় আল্লাহ পাকের ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য দুফোঁটা চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে কি করেছিল? অনুতপ্তের শিকার হয়ে কি করেছিল? অনুতপ্তর শিকার হয়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নিয়েছে। ঠিক আছে, কোন বাবা নেই। তো আমার ভাইরা, যে আলোচনা চলছিল, যে কি আলোচনা করছিলাম? আইডি কার্ড। এই আইডি কার্ড আল্লাহ পাক বানাবেন। কেমন আইডি কার্ড? আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকের মা বোনদের শুনিয়ে রাখছি, না না না, আমার মায়েরা সন্ধ্যাবেলা, এমন করে বিকালবেলা, সকালবেলা থালা হাড়ি কুড়ি নিয়ে কলের গোড়ায় মাছতে বসে না। আমার যুবক ভাইরা, বয়স্ক বাবাজিরা, দাদুজিরা ভোরের পরে ফজরের নামাজের পরে ঝুড়ি কোদাল নিয়ে মাঠে যায় না।
আমার যুবক ছেলেরা 9টার সময় মেশিনে কাজে বসে না বসে তো নাকি আমার ভাইরা তাই আজকে তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাই দেবকের মা বোনদের দেবকের যুবক ছেলেদের আব্বা জানদের দাদু জানদের কাছে আমি এই মেসেজ দিতে চাই না 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 আমরা যদি বিপদে আপদে সুখে শান্তিতে যদি আমরা দুঃখে কষ্টের ভিতর দিয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকতে পারি এমন করে কলেমার এই যে প্রথম শাখা প্রধান শাখা মূল্যবান শাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি আমরা সর্বক্ষণ পড়তে থাকি আল্লাহ পাক যদি আমাদের এই কলেমাটা পছন্দ হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এটাকে আমাদের জন্য আইডি কার্ড বানিয়ে নেয় কিয়ামতের দিনে নাজাতের একটা ওসিলা আছে না নাই আছে আমার ভাইরা ওই বান্দা দুনিয়াতে বড় মুসিবতে পড়েছিল বড় বিপদে পড়েছিল জলসা জুলুস হচ্ছিল ওয়াজ নসিহত হচ্ছিল ওয়াজ নসিহতের ময়দানে দেওয়ার মতো কিছু ছিল না টাকা ছিল না সম্পদ ছিল না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার তাজিম এই কলেমার সম্মান এই কলেমার ইজ্জতের কথা শুনে চোখ দিয়ে পানি ফেলে আল্লাহর রাহে দান করেছিলেন এই কলেমাটা শুধু এইরকম ভাবে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা এটা কষ্টের সময় দুঃখের সময় এমন করে আরামের সময় সব সময় এইটাকে এই কলেমা পড়বার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যে রাজি হয়ে যে বান্দা খবর রাখে না আল্লাহ মেসেজ দিলেন হে আমার বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তোমার এই কলেমাটা আমি আল্লাহ আইডি কার্ড বানিয়ে রেখেছি বান্দা তুমি নিরাশ হয়ে যেও না বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার আনবে মিজানের পাল্লায় নেকিগুলো চাপানো হলো 99টা দফতর চাপানো হলো গুনার পাল্লায় গুনাহগুলো চাপানো হলো দেখতে পাওয়া গেল ওই বান্দার এমন নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আমার ওই বান্দা এমন করে নিরাশা মুখটা মলিন হয়ে আছে আমার আল্লাহ বলে হে আমার বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ হয়ে যাস না বান্দা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কলেমাটাকে আইডি কার্ড বানিয়ে যেই না 99টা দফতর এমন করে নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হলো তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল এমন করে গুনার পাল্লা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নেকির পাল্লা ভারী হয়েছে এই কলেমার সম্মানে তাজিমে আমি অল্প সময় এখনি নেমে যাব হুজুর আসবেন আমি 5 জনের কাছ থেকে এই সালের সবটা যাতে চলে আমি একটা করে 1000 টাকা দাবি করব দেখেন কত টাকা কত থেকে যায় একটু দান না এই ছেলেগুলো মাদ্রাসায় পড়ে তারা 6ই রমজান তারা মাদ্রাসায় চলে সেই উত্তর প্রদেশ ইউপি চলে যাবে এই কোরআন তাই এই কোরআনের সম্মানে মানে কোরআনের খাতিরে এই কলেমার খাতিরে আল্লাহ সন্তুষ্টির জন্য কে আছেন বলেন এই অল্প কিছু মানুষের ভিতর থেকে বলেন কে 1000 টাকা দেবেন একটু রাজি হয়ে যাও দেখেন আমরা দুনিয়াদারি করতে করতে দুনিয়ায় খেতে মারামারি কাটাকাটি করতে কখন কোন দিন ফুটাং চলে যাব আমরা কে বলতে পারি না আখিরাতের জন্য কিছু থাক কি আছে বলেন একটা বলো ভালো দাদু আল্লাহ দেবে তুমি নিয়ত করলে ঠিক আল্লাহ পার করে আগামী বছর তোমাদের দেখুন দিতে হচ্ছে আল্লাহ দানায় বরকত দেবে এই কলেমার সম্মান এই কলেমার ইজ্জতে এই কলেমার খাতিরে 1000 টাকা বলো
লিখে নেওয়া হোক নাকি? নারে তাকবীর। আমার আয়ুব আলী চাচা থাকতে না পেরে বাবা মায়ের কথা স্মরণ করে, দাদা দাদির কথা স্মরণ করে ইসালের সাহাবের জন্য আগামী বছরের জন্য 1000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ কিয়ামতের দিনে যদি একটা নেকির জন্য আমার আয়ুব আলী চাচা যদি ধরা পড়ে যায়, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার আয়ুব আলী চাচাকে 1000 টাকাটা কলমা মতো আইডি কার্ড বানিয়ে আল্লাহ দয়া জান্নাত নসিব করে দিও। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আরেকজন কি আছে? 1000 টাকা এক বছর পরে খুব কষ্ট হবে না চাচা? একটু অল্প করে যদি 1000 না বলতে পারো 500 বলো, একটু বলো 500। আমার চাচা এমন করে আমার মোবারক চাচা থাকতে না পেরে আমার নবীর সম্মানের তাজিমে আল্লাহকে খুশি করার জন্য আজকে ইসালের সওয়াবে বসে ওয়াদা করলেন আমি 500 টাকা দেব। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে এমন করে বিচার আনবে যেদিন আল্লাহ তুমি বিচার করবে, ওই দিনে আমার মোবারক চাচার জন্য আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি বিনা হিসাবে আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিন। সকলে বলুন আমিন। আমার মোবারক চাচা সকলে বলুন আমিন। আর কি আছে? 5টা, বেশি না 5000 টাকা কালেকশন। বুঝতে পেরেছি? আমার তো সকলে চেনেন আমি গ্রামের খাদেম, মসজিদের জন্য মাসার জন্য কোন একটা ভালো কাজের জন্য হাত তো অল্প বল 1500 হয়েছে আর 500 টাকা হবে না একজন? দাদু 500 টাকা এক বছর পরে একটু বলে কে বলে? নারে তাকবীর। আমার নূর ইসলাম কত সুন্দর নাম, নূর 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 মানে জ্যোতি, নূর মানে জ্যোতি। আল্লাহ পাক জানো তার চেহারায় নূর দিয়ে, তার কলবে নূর দিয়ে আল্লাহ জানো কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ জানো তার ডান হাতে ঈমানের নূর দিয়ে তথা আইডি কার্ড দিয়ে আমলনামা দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ জানো দয়া জান্নাত নসিব করে দেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। সামনে বছরে রোজা ঈদের পরে মানে এবছরে সামনে বছরে রোজা ঈদের পরে অনেকটা লম্বা সময় পাচ্ছে, একটু অল্প করে বলে আমি গুনাহগার আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি চাচা 500 টাকা দেন। আল্লাহর রাহে দেন, আল্লাহ দেবে। আপনি বলবেন আল্লাহ আপনার দিয়ে আপনার দ্বারা দিয়ে নেবে। বলুন বলেন কি আছে? 500 টাকা সাবিত হবে 500 টাকা। আল্লাহ রাসূল রাজি হয়ে যাও, আল্লাহ খুশি হয়ে যাবে, রুজিতে বিবি বাল বাচ্চা সব থেকে আল্লাহ সুখ শান্তি দেবে। বলুন 500 টাকা হয়ে যাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানের ওসিলা করে আল্লাহ পাক তার স্ত্রী গর্ভে আল্লাহ একটা নেক সন্তান দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার স্ত্রী গর্ভিত আছে, তার স্ত্রী গর্ভে আল্লাহ বাচ্চা আছে, বাচ্চাটা সুস্থ রেখে দিন। আল্লাহ যে বাচ্চা হবে যদি পুত্র সংসার হয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ যদি পুত্র সংসার হয় ছেলেটাকে আলিমে দ্বীন হাফেজ মুকাম্মাল দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে দেবেন, আল্লাহ মা বাবার খিদমত করিয়ে দেবেন আল্লাহ। আর যদি কন্যা সন্তান হয় আল্লাহ ওই কন্যা সন্তানটাকে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদবী সতী সাধবী নারী হিসাবে আব্বা মায়ের জন্য আপনি কবুল করে নিন। সকলে বলুন আমিন। একজন 100 টাকা নগদে পাঠিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষটার কবরে আহারে
কত ভালো মানুষ ছিল তিনি এমন করে শেষ বেলাতে মুখে দাড়ি রেখেছিল শেষ বেলাতে পাঁচ ওয়াক্ত নামাজে তিনি যেত কিছু কিছু সময় বাড়িতে পড়তো আর বলতো হুজুর বলতো হুজুর না 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 আমি একা খেটে আমি চারটে পাঁচটা আমি মানুষের আহার জোগাড় করি না না মানুষটা হারে চলে গিয়েছে কবরবাসী হয়ে গিয়েছে তার আত্মার শান্তির কল্যাণার্থে তার স্ত্রী থাকতে না পেরে নগদে আল্লাহকে খুশি করার জন্য এই স্ত্রী তার স্বামীর নাজাতের ওসিলার জন্য 100 টাকা দিয়েছে আল্লাহ এই দানকে কবুল করে তার স্বামীর কবরটাকে জান্নাতুল মিরাজিল জান্নাহ বানিয়ে দিন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আর কি আছে 2000 বাকি আমার সোনার একটু অল্প 500 করে বল 500 করে বল আর 2000 বাকি একটু হবে আমার মা বোনেরা নেই ওদিকে ছেলেরা কই একজন যাও দিন মা বোনদের কাছে আমার ভাইরা জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করবার পরে নবী আমার দেখতে পেলেন অধিকাংশ নারীরাই জাহান্নামী হে আমার মায়েরা হে আমার বোনেরা জীবনে কত অন্যায় করেছো কত অপরাধ করেছো না 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 তোমাদের একটু জাহান্নামের ভয় লাগে না আযাবের ভয় লাগে না আমার কোন মা আছে আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালে নাজাতের জন্য 1000 টাকা দেবেন বলে আমার কোন মা আছেন তাড়াতাড়ি বলে আমার একজন আম্মা জান থাকতে না পেরে 200 টাকা নগদে দান করেছে আল্লাহ পাক এই দানটাকে কিয়ামতের ময়দানে হাসরের দিনে মিজানের পাল্লায় এটাকে এমন করে আইডি কার্ড বানিয়ে আল্লাহ তুমি এমন করে নেকির পাল্লাটা ভারী করে দিয়ে গুনার পাল্লাটা হালকা করে দিয়ে আল্লাহ তুমি তোমার জান্নাতুল ফেরদাউস নসিবে মনসুর করে নিও সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন না আমিন মায়েদের কাছে 1000 টাকা চাই কোন মা আছে তাড়াতাড়ি এখন দিতে হবে না পরে এসো তোমরা ইসলামের হবে যে উজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা এসো তোমরা ইসলামের হবে যে উজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरू का रोज़ा दिखा दे खुदाया दार मुतद से मिला दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला আচ্ছা আপনারা যদি যদি কষ্টকর হয় আপনারা একটু তাবারুকের জন্য একটু বলেন না কি দেবেন 40 কেজি চাল 40 কেজি চাল ডাল 30 কেজি আলু 30 কেজি বলেন না ভিন্ন ভিন্ন একটু অল্প অল্প করে চাল ডাল আলু দিয়ে শরীর হয়ে যাবে একটু বলে 25 কিলোর বস্তা খুব বেশি দাম না 2 বস্তা তো চাল যাবে হয়তো আপনার 1500-1600 টাকা খরচ হবে তো বলেন না কি এক বস্তা দেবেন কি 10 কিলো চাল দেবেন কি দেখা যায় 5 কিলো ডাল দেবেন হ্যাঁ আপনারা একটু ভিন্ন ভিন্ন একটু
একটু আল্লাহর রাহে দিন এই দান মহাদান। দেখেন দুনিয়াতে আমরা দুনিয়াদারি করতে করতে আখিরাতকে একেবারে ভুলে যাই। তাই এইগুলো যদি কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হয় তাহলে আমাদের পরিত্রাণ আছে না আছে না নাই আছে। তো বলেন কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলাবা সংগঠন সকলে বলুন জিন্দাবাদ, তোলাবা সংগঠন সকলে বলুন জিন্দাবাদ। হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। আমার একজন আম্মা জান থাকতেন আগে, তিনি 100 টাকা নগদে দিয়েছেন আর ওয়াদা করেছেন আগামী বছরে তিনি 500 টাকা দেবেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক এই দানটাকে আল্লাহ আমার ওই মায়ের জন্য, আমার ওই চাচি আম্মা জানের জন্য আল্লাহ এই দানটাকে নাজাতের ওসিলা করে দিন। জীবনে অনেক অন্যায় অপরাধ হওয়া স্বাভাবিক, আল্লাহ পাক এই দানটাকে কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমার দাদু কিয়ামতের দিনে ময়দানে মাশারে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই 500 টাকাকে আল্লাহ যেন নেকির পাল্লায় চাপিয়ে দিয়ে আইডি কার্ড বানিয়ে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দেয়, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা রুজিতে কামাইতে বরকত দিন। আমার দাদু নুর ইসলাম দাদু তিনি 500 টাকা ওয়াদা করেছিলেন, একেবারে নগদে তিনি দিয়েছেন। কত ওয়াদা করেছিলেন? 500 টাকা দিয়েছেন। আল্লাহ 500 টাকায় ওয়াদা করেছিলেন। আল্লাহ পাক তাআলা দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। বলেন আর কি আছে? আমার মায়েরা 1000 টাকা হবে না, আল্লাহর উপর ভরসা করেছি। দেব কেউ এমন কেউ মা নেই যে আজকে এই জান্নাতের বাগান বসেছে, আর এই জান্নাতের বাগানে জান্নাতে যাওয়ার একটা পথ, একটা মাধ্যম আজকে হয়েছে। এই পথটা কোনো মায়েরা নেবে না, কোনো মা নেই আল্লাহ সন্তুষ্টির জন্য 1000 টাকা দেখাতে। আমি তোমাদের সন্তান, তোমাদের সন্তানের মতো আমি 5 ওয়াক্ত সালাতে 5 ওয়াক্ত নামাজে তোমাদের জন্য দোয়া করব। আমার একজন মা হবে না 1000 টাকা দেখাতে? হাঁস বেচা, গরু বেচা, ছাগল বেচা টাকা থেকে 1000 টাকা দেখাতে হবে না? আপনারা একটু বলেন অল্প অল্প করে ভিন্ন ভিন্ন কিছু দিন। হবে না? অল্প করে দাও, অল্প অল্প, বেশি দিতে হবে। তোমার আব্বার জন্য, আব্বার শান্তির জন্য অল্প করে দাও, 500 টাকা। নারে তাকবীর। আমার আব্দুর রাজ্জাক ভাই তার আব্বা জান ইন্তেকাল করেছে, এমন করে তার আব্বা জানের জানাজা এই বেশ কয়েকদিন আগে হয়ে গেল, কয়েকদিন হয়েছে। তার আব্বার কথা স্মরণ করে আব্বার নাজাতের জন্য তিনি এই সালে সবে এই নবীনা মাহফিলে বসে আব্বার নাজাতের জন্য, আব্বার জান্নাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য তিনি 500 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। এই ওসিলাতে এই 500 টাকা দানের বিনিময়ে আল্লাহ পাক তার আব্বা জানের কবরটাকে জান্নাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়ে কবরের ভিতরে যদি যারা পরিমাণে আযাব হয়ে থাকে, আযাব কবরটাকে আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ কবরে নূর আর নূর দিয়ে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আর কি আছে? 500 করে 5000 টাকা বলেছি মনে হয়, আর 1500 টাকা মনে বাকি আছে। একটু বলে 500 কি বলবো বলে, এই তো পরিস্থিতি দেখতে পাচ্ছি, কি বলবো বলে। এই লোকজন খাওয়ার সময় হবে যখন ওই তাবারুক বক্তা আসবে, তাবারুক আসলে ঠিক লোক হবে। তার মানে এইরকম করে এই জলসা হয়ে যাবে, আমার পরে হুজুর আসবে, তো হুজুর পরে আবার আবার ওর কা বসকে না আবার 3 ঘন্টা চালাতে খাওয়ার সময় আসবে, যে ইয়া নবী হবে সেই আসবে, বুঝেছেন? তো যাই বলে আল্লাহর বলে দাদু
আমার দাদু এদিক ফেদিক 500 টাকা আল্লাহ রাহি আল্লাহ কবুল করবে, সংসারে বরকত দেবে, আপনার বিবি বাল বাচ্চা সুস্থ রেখে দেবে। দেখেন আল্লাহ এমন একটা রোগ দেবে, একটা ফুসকুড়ি এক ফুসকুড়িতে আপনার লক্ষ লক্ষ টাকা চলে যাবে। 500 টাকা আজকে এই জান্নাতের বাগানে বসে আপনি পারবেন না? তাহলে কেমন করে আপনি আল্লাহ দয়ার জান্নাতে যাবার আশা করেন? বলুন একটু রাজি হয়ে যান, একটু রাজি হয়ে যান, আল্লাহ কবুল করবে। বলে দেই নগদ দেবেন? আচ্ছা বলেন। আমার মায়েরা হবে না? আমার মায়েদের ভিতর থেকে হবে না? 1000 টাকা মায়েদের কাছে রেখেছি, হবে না? নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি করুণা দৃষ্টি দ্বারা তাকিয়ে দেখো এই অল্প মানুষের ভিতর থেকে কি অন্তর আল্লাহ দিয়েছে। ছেলের নামে বিদেশে কাজ করে রাহুলের নামে 1500 টাকা 5000 টাকা আমি কালেকশন করব বলেছিলাম। রাহুলের নামে তার সন্তানের নামে তিনি একা জান্নাতে যেতে চায় না, তিনিও চায় আমার ছেলেটাও জান্নাতে যাক, আমার স্ত্রীও জান্নাতে যাক। ছেলের নামে 1500 টাকা ওয়াদা করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা এ দানের ওসিলা করে আল্লাহ তাআলাকে সুস্থ রেখে দিন, কামাইতে বরকত দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ পাক এ দানের ওসিলা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মরণের পরে আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করে দেবেন। তার দাদা দাদি, তার নানা নানি, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক আল্লাহ যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ পাক সকলের জন্য এই দানকে তুমি নাজাতের ওসিলা করে দাও। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন না আমিন। মায়েদের কাছে 1000 টাকা দাবি রেখেছিলাম, শেষ বেলায় হবে না। আল্লাহ পাক আশা কবুল করেছে। আমি এই কয়েক বছর ধরে এই দেবকে আছি, কিন্তু সত্যি বলছি এটা আমি যখনই যেটা আপনাদের দ্বারস্থ হয়েছে কোন বিষয়ে আপনাদের কাছে হাত পেতেছি, কোনদিন আপনারা আমাকে বেইজ্জতি করেন, কোনদিনের জন্য আপনারা আমাকে বেইজ্জতি করেননি, আমার সম্মান দিয়েছে। শুধু আমার সম্মান নয়, আল্লাহকে খুশি করার জন্য কোরআনের সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলের দানকে কবুল করে নিক। আমার মুখতাসার আলোচনা আমি এখনি শেষ করছি। এখনি বক্তৃতা রাখবেন যারা ছোট ছিটে আছেন, মেহেরবানি করে এই মাহফিলে চলে আসেন। এখনি বক্তৃতা রাখছেন আল্লাহ হযরত মাওলানা মুসা কারীম সাহেব হুজুর এসে গেছেন। তারা মূল্যবান বক্তব্য আমরা সকলে ধীরে ধীরে ভাবে শ্রবণ করি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা